আসসালামু আলাইকুম। এক এক করে আমার গরুর খামারের এখন 3টা গরুই খুরা রোগে আক্রান্ত। প্রথমে আক্রান্ত হয়েছে হাট থেকে কেনার 1 সপ্তাহ পর যে লাল গরুটা কিনছিলাম সেটা, তারপর আক্রান্ত হয়েছে লাল গরুটার সাথেই যে আরো একটা কালো গরু কিনছিলাম সেটা, আর 2 দিন যাবত দেখতেছি আমার যে একটা ছোট ষাঁড় বাচ্চা আছে সেই বাচ্চাটাও ঠিক মতো হাঁটতে পারতেছে না, মানে এটারও খুরা রোগ হয়েছে। এখন খামারে শুধু একটা গরুরই খুরা রোগ হয় না, যেটা সর্বপ্রথম আমি গাবি গরু কিনছিলাম সেটা, যেটাকে কয়েকদিন আগে বীজ দেওয়া হয়েছে, সেই গরুটাই এখন বাকি আছে। বাকি যে 3টা গরু আছে 3টা গরুই খুরা রোগে আক্রান্ত হয়েছে। যদিও লাল গরু আর কালা গরু মোটামুটি এখন সুস্থ। এখন বেশি যে প্রভাব ফেলছে এই যে ছোট ষাঁড় বাচ্চাটা, এই বাচ্চাটার মানে এটার যে খুরাগুলো আছে মনে হইতেছে যেন একদম খুলে পড়তেছে, এত পরিমাণ ঘা হয়ে গেছে ওদের পায়ে। তবে এই গরুটার একটা ভালো দিক আছে, এই গরুটার মুখে তেমন কোনো ঘা হয়নি, যার কারণে খাবার দাবারও একদম কমিয়ে দেয়নি। তবে ওর পায়ে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে, আপনারা হয়তো বা ভিডিওতে কেমন দেখতে পাইতেছেন জানি না। তার জন্যই সকালবেলা উঠেই ওকে আর কি একটা জ্বরের ঔষধ খাইয়ে দিলাম, যাতে করে ওর শরীরের জ্বরটা নিয়ন্ত্রণ থাকে। যখন খুরা রোগ হয় তখন ওর শরীরের টেম্পারেচার অনেক বেড়ে যায়। দেখতেই পাইতেছেন ওর গায়ের লোমগুলো কেমন খাড়া খাড়া হয়ে আছে, মানে ওর গায়ে জ্বর আছে। ঔষধ খাওয়ানোর পর ওর যে 4টা পা আছে, 4টা পা আমি সুন্দর করে জীবাণুনাশক দিয়ে ধুইতেছি। এই যে এফএমডি বা খুরা রোগ, এটা হলো ভাইরাস জনিত রোগ, এর মূল কাজই হলো ভাইরাসকে নিয়ন্ত্রণ করা। তাই জীবাণুনাশক দিয়ে আমি 4টা পাই খুব সুন্দরভাবে ধুইতেছি। ধোয়ার পর আমি আধা ঘন্টা এইভাবে রেখে দিব শুকাবো, মানে মাছি বা মশা জানি না বসতে পারে, সেই জন্য আর কি আমি এখানে মলম লাগিয়ে দিব। কারণ এই ঘায়ের উপর যদি আবার মশা বা মাছি ডিম পারে, সেইখান থেকে যদি মশা বা মাছির বাচ্চা হয়, তখন দেখা যাবে আপনার এই গরুর পায়ে আরো মহামারী আকার ধারণ করবে। কারণ দেখবেন তখন এই যে ঘা আছে, ঘায়ের ভিতর পোক হয়ে গেছে, সেটা আরো বেশি ক্ষতির দিকে যাবে। যার জন্য আর কি মশা বা মাছি না বসতে পারে, তার জন্য এই মলমটা আমি লাগিয়ে দিতেছি সুন্দর করে। এটার জন্য আমি কালকেই ডাক্তার খবর দিয়ে রাখছি, দুপুরে আসার কথা। আমার গরুগুলোর প্রধান খাদ্য হিসেবে আমি খড় ব্যবহার করি, কিন্তু আমাদের খড়ও বিক্রি করে দিছি, যার কারণে নতুন করে আবার খড় কিনছি। কিন্তু দেখা গেছে এখন গরুগুলো শুধু খড় খেতে চায় না। তার জন্য আমি যে কাজটা করব, এই খড়ের সাথে আমি কিছু যে বাজারে রেডি ফিড পাওয়া যায় গরুর জন্য, সেই ফিডটা মিলিয়ে দিব। তার জন্য প্রথমেই আর কি ড্রাম 2টার ভিতর পানি নিয়ে নিতেছি। তারপর যে আমার খড় দেওয়া আছে, এই খড়টা কিছুক্ষণ আগে গরুর সামনেই দেওয়া ছিল, কিন্তু তখন খাইতেছিল না। কিন্তু একটুবার একটা ম্যাজিক দেখবেন, যখন আমি এটাকে প্রসেস করে দিব দেখবেন একটা খড়ও এই ড্রামের ভিতর থাকবে না। 2টা ড্রামে 2 বালতি পানি নেওয়ার পর আমি খড়গুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছি, কারণ এর গায়ে প্রচুর পরিমাণে ধুলাবালি আছে, সেই ধুলাবালিটা জানি ধুয়ে যায়। তার জন্য আর কি প্রথমে খড়গুলোকে ভিজিয়ে যে পানিটা বের হয় সেটা ফেলে দিতেছি। আর আমি এখানে দিতেছি অল্প কিছু ভুসি, তারপর অল্প কিছু কুড়া, আর বাজারে যে রেডি ফিড পাওয়া যায় গরুর জন্য সেটা খড়ের সাথে মিশিয়ে 2টা ড্রামের ভিতর 2 বালতি পানি দিয়ে খড় এবং যে রেডি ফিডটা আছে সেই ফিডটা ভালো করে মিক্স করে গরুর সামনে দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে দিছে। এর কারণ হলো একটু আগেই এই খড় এই ড্রামের ভিতর ছিল ওদের সামনে দেওয়া, তখন ওরা খায়নি। যখন একটু প্রসেস করে দিলাম, আলহামদুলিল্লাহ এখানে একটা খড় অবশিষ্ট থাকবে না, সেটাও আপনাদের এই ভিডিওতে দেখাবো যে খাওয়ার শেষে কিরকম করে ওরা খেয়ে ফেলে। দুপুরের দিকে ডাক্তার চলে আসছে, ডাক্তারকে আপনারা সবাই কম বেশি চেনেন, কারণ উনি হলো আমার যে গরুগুলো আছে গরুগুলোর যত সমস্যা সমাধান উনিই করেন। তো আসার পর প্রথম যে ইনজেকশন, তো ইনজেকশনটা হলো ভাই দিছে। তারপর আমি বলতেছি ভাই আপনি তো দিলেন, পরের ইনজেকশনটা আমি দেই, কারণ দেখা গেছে আমি তো গরু পালন করি, আর বাকি যে 2 দিন ভাইয়ের অনেক ব্যস্ত থাকবে, যার কারণে আমি ইনজেকশন দেওয়াটা শিখে নিতেছি। কালকে একা একা দেওয়ার চেষ্টা করব, যদি না পারি তাহলে আর কি ভাইকে আবার খবর দিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তো সবাই আমার এই গরুগুলোর জন্য দোয়া করবেন, জানি গরুগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।